এবার সাপ লুডো খেলা। ভোটের বাজারে এবার মা কাকিমা ঠাকুমার সাপ লুডো খেলা তৃণমূলের প্রচারের আলোয়। দুর্গাপুরের ইস্পাতনগরীর রামকৃষ্ণ এভিনিউর রাস্তায় দাঁড়িয়ে দলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে পথচলতি মানুষকে এই গরমে ঠান্ডা জল খাওয়ালেন, সাথে দিলেন এই লুডো খেলার বোর্ড। কি রয়েছে এই সাপ লুডো খেলায়? লুডোতে সাপের মাথায় বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সব চরিত্রকে মইয়ের ওপরে রয়েছে রাজ্য সরকারের সামাজিক নানান প্রকল্প। 23 তারিখ খেলা হবে বার্তা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের। তীব্র তাপদাহের মধ্যে আজকে আমরা প্রায় 2 থেকে 2,500 মানুষের মধ্যে শরবত খাওয়াচ্ছি। তার সাথে সাথে আমরা সাপ লুডুর যে খেলা, এবং আমরা প্রতিটি মানুষকে, পথ চলতি মানুষকে আজকে আমরা লিফলেট দিচ্ছি, লুডু দিচ্ছি। এবং প্রদীপ মজুমদার যেন আমাদের পূর্ব বিধানসভাকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করেন, তার জন্য মানুষের কাছে আবেদন রাখছি, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। এবং চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন আবার মুখ্যমন্ত্রী হন, তার আশীর্বাদ। লুডুটা কেন? লুডুটা কি? তো সাপ লুডুর খেলা হবে এবং সাপের মাথাগুলো দেখবেন এরা কারা। এরা একটি সাম্প্রদায়িক দল, যারা সারা বাংলায় একটা মানে অশান্তি সৃষ্টিকারী, এবং প্রতিটি মানুষ মাছ মাংস খাওয়ার বিরুদ্ধে বলছে। মানুষের যে চলার পথে যে মানুষের সামাজিক যে আমাদের যে সামাজিকভাবে যে আমরা চলি, সেটাকেও তারা হস্তক্ষেপ করছে। তার বিরুদ্ধে সারা বাংলার মানুষ আজকে এক হয়েছে, এবং আমরা তার মাধ্যমে সবাইকে বলছি যে সাপ লুডুর খেলা হবে এবং 23 তারিখ আরো সুন্দর খেলা হবে। তৃণমূল কংগ্রেসের নয়া এই কৌশলকে কটাক্ষ করলেন জেলা বিজেপি নেতৃত্ব। আজকে যে অপসংস্কৃতি তৃণমূল শুরু করেছে পশ্চিমবঙ্গে, তা অত্যন্ত নিন্দাজনক। একটা লুডু ডিস্ট্রিবিউট হচ্ছে যেটাতে সাপ সিঁড়ি খেলা হয়, সেই লুডুটার মধ্যে আপনি কল্পনা করুন যে সেই লুডুটার মধ্যে যে সাপের মুখে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, একজন প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে, সেই তার সাপের মুখের মধ্যে তাদের মুখ লাগিয়ে দিয়ে সেগুলোকে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবং এই যে লুডুগুলো যারা খেলবে, তারা কিন্তু ছোট বাচ্চারাও তারা খেলবে। কোথাও না কোথাও বাচ্চাদের মনে কি প্রভাব পড়বে? আজকে এত নিম্নমানের রাজনীতি আমরা এর আগে দেখিনি। আমরা মনে করি সাধারণ মানুষের জবাব কিন্তু ভোট বাক্সে দেবে, এবং আগামী ইলেকশনে এই তৃণমূলের পশ্চিমবঙ্গে মসনদে অন্তত থাকবে না, কারণ সাধারণ মানুষ কখনোই দেশের প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রীর অপমান বরদাস্ত করবে না। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।